শুরুতেই জানিয়ে দিব আবারও যুদ্ধের প্রস্তুতি ইরানে। এরপর রয়েছে ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত 10। আবারও যুদ্ধের প্রস্তুতি ইরানে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। রোববার এমনই সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক কর্নেল অবসর ডক্টর জ্যাক নেরিয়া। তিনি জানিয়েছেন, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহকেও যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। দ্য জেরুজালেম পোস্ট নেরিয়াহ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্পষ্টতই আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। তিনি আরও বলেন, একটি যুদ্ধ আসছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। ইরান এই অপমান সহ্য করতে পারবে না, প্রতিশোধ নিশ্চিত। একই সঙ্গে নেরিয়া ইসরায়েল সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টি উল্লেখ করেন। তার দাবি, সিরিয়া 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি পুনর্নবীকরণের আগ্রহ দেখাচ্ছে। সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল শারাহ হিজবুল্লাহর অস্ত্র চালান আটকাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির পুনর্গঠন ঠেকাচ্ছে। এটি ইসরায়েলের প্রতি সদিচ্ছার প্রমাণ বলে তিনি মনে করেন। নেরিয়াহ বলেন, ভিন্ন পরিস্থিতিতে এই আলোচনাই সিরিয়ার সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হতো, কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে আপাতত আমরা নিরাপত্তা চুক্তির দিকেই অগ্রসর হচ্ছি। এটি ইসরায়েল সিরিয়ার পারস্পরিক স্বার্থের একটি বড় কৌশলগত পদক্ষেপ। তিনি আরও জানান, আসাদ শাসনের পতনের পর হিজবুল্লাহর আঞ্চলিক প্রভাব ভেঙে পড়েছে এবং ইরান এখন আল শারাহ সরকারকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মতে, সিরিয়া ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা চায়, যা তেহরানের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, খামেনেই। ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রোববার এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্য পরে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খামেনেই বলেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা। ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত 10। ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী IAF। এতে নিহত হয়েছেন কমপক্ষে 10 জন এবং আহত হয়েছেন আরও 92 জন। আহতদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী আছেন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ইয়েমেনে ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুতি শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রোববার গভীর রাতে স্বল্প সময়ের এই অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, 2টি বিদ্যুৎ কেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপো সহ সানার বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইয়েমেনের হুথিরা। তাদের এসব হামলার জবাব দিতেই রোববার সানায় বিমান অভিযান চালানো হয়েছে। প্রসঙ্গত, গত 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা শুরু করে হুতি গোষ্ঠী। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট ছুড়ে গত 2 বছরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথিরা।